Nahibere nabera ni sammanti dakudasanang abere nasa sammanti sadammo sanantanoti আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সমূহ সমুদ্রকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে কর্ম বিমুক্তি নিয়ে দেশনা করব। তথাগত বুদ্ধ বলেছেন, কায়রাংছে কায়রাতে না দালহামে না পারাক্কামে শিথিলোহি পারিবাজ বিয় আকিরাতে রাজান্তি। যে কর্ম একান্ত কর্তব্য বলে বিবেচিত হয় তা দৃঢ় পরাক্রমের সহিত সম্পাদন করবে। শৈথিল্যের সহিত ধর্মজীবন যাপন করলে বা কোনো কর্মে দীর্ঘসূত্রিতা কিংবা ইচ্ছাশক্তির অভাব ঘটলে কার্যসিদ্ধির অন্তরায় ঘটে। শুভ হোক অশুভ হোক, কর্ম সম্পাদন করতে হলে অক্লান্ত চেষ্টা, নির্ভুল যত্ন, প্রবল উৎসাহ ও পুরুষাকারের বিশেষ প্রয়োজন। চিত্তপ্রবাহে প্রচ্ছন্ন শক্তির আকারে সুপ্ত প্রাক্তন কর্মসম্পাদন নিবারিত বা বিকশিত হতে হলেও উদ্যম প্রচেষ্টার একান্ত আবশ্যক। দুর্দিষ্ট সংস্কারকে ব্যাহত কিংবা শুভদিষ্ট সংস্কারকে প্রতিফলিত করা উভয়ই প্রবল পরাক্রমশালী পুরুষাকার সাপেক্ষ। সুতরাং দুষ্কর্ম ও দুর্দিষ্টকে দুঃখদ ও ভয়ঙ্কর ভেবে শান্তি সুখ প্রয়াসী ব্যক্তি সুশৃঙ্খলিতভাবে পুরুষাকার বা কর্মশক্তিকে আপন জীবনে মুক্ত করে তুলবেন। সাধারণত পুরুষাকার বা কর্মশক্তি চতুর্বিধ লক্ষণ বিশিষ্ট, তা পূর্বে উক্ত হয়েছে। আমরা যে আগে দেশনা করেছিলাম এগুলোতে বলা হয়েছে। যেমন ১. সংবর প্রদান। চক্ষাদি ইন্দ্রিয়ের সঙ্গে রূপাদি বিষয়বস্তুর সংযোগ হেতু এই যাবৎ যে সকল পাপচিন্তা, পাপকর্ম, পাপবাক্য অনুষ্ঠিত হয়নি তা যেন কখনো অনুষ্ঠিত হবার অবকাশ না পায়, সেজন্য অনমনীয় ইচ্ছাশক্তি প্রয়োগ, অশান্ত চেষ্টা, উৎসাহ ও সংগ্রামে হল সংবর প্রদান। অসংযত চিত্তেই অকুশল ভাব উৎপন্ন হওয়ার অবকাশ পায়, তদ্হেতু সংযত চিত্তে অকুশল চিত্ত উৎপত্তির অবকাশ না দেওয়ার চেষ্টা, উদ্যমই সংবর প্রদান। ২. প্রহাণ প্রদান। প্রহাণ প্রদান বলতে উৎপন্ন অকুশল ভাব পরিবর্জনের জন্য প্রবল ইচ্ছাশক্তি প্রয়োগ, অক্লান্ত চেষ্টা, উৎসাহ, পরাক্রম ও উদ্যমকে বোঝায়। সতর্কতা সত্ত্বেও লোভ, দেশ, মোহমূলক পাপচিন্তা উৎপন্ন হলে তা অন্তরের তৃষ্টিতে না দেওয়া, বিদূরিত করা, বিসর্জন করা দেওয়ার জন্যই বীর্য প্রয়োগ, প্রহাণ প্রদান। অর্থাৎ কায় মনো বাক্যে যে কোনো অকুশল আসলেই না, এগুলো আপনি করবেন না, এগুলো ভাবতে দেবেন না, এগুলো কায় দ্বারা করতে দেবেন না, বাক্য দ্বারা করতে দেবেন না, এগুলো তাড়াতাড়ি ত্যাগ করে দেবেন, সেটাই হলো প্রহাণ প্রদান। ৩ নম্বর ভাবনা প্রদান। ভাবনা বলতে যে সকল গুণরাশি আয়ত্তাধীন হয়নি তা অন্তরের প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা, যত্ন, উদ্যম ও পরাক্রমকে বোঝায়। পুরুষের শক্তি প্রভাবে, পুরুষের উদ্যম, পুরুষের পরাক্রমে যা প্রাপ্তব্য, যা অনধিগত তা লাভ না করা পর্যন্ত দুর্দমনীয় উদ্যমই ভাবনা প্রদান, যা ভাবনাকারীকে তৃষ্ণা করে নির্বাণে উপনীত করবে। ৪ নম্বর হলো সংরক্ষণ প্রদান। ভাবনা বা সাধনা দ্বারা উপার্জিত কুশল গুণরাশি যাতে কোনো রূপ ক্ষয়ক্ষতি প্রাপ্ত না হয়, পরন্তু এদের স্থিতি ও বৃদ্ধি বৈপুল্য পরিপূর্ণতার জন্য যে প্রবল চেষ্টা, উদ্যম ও পরাক্রমতায় সংরক্ষণ প্রদান। এই উক্ত ৪ প্রকার সম্যক প্রদান নীতির মাধ্যমে কর্মানুষ্ঠান বিহিত হলে এবং যথাযোগ্য চিত্ত চৈতসিকের সন্নিবেশিত অনুশীলন ও প্রতিষ্ঠা করলে কর্মজীবনের অবসান ঘটতে পারে। পূর্বজন্মে জন্মান্তরকৃত দুর্দিষ্ট প্রারম্ভ কর্মের অনুষ্ঠান ও উদ্বোধন দ্বারা প্রজ্ঞা বা বিদ্যার আলোকে আলোকিত হলে সর্বদুঃখ থেকে মুক্ত হতে অব্যাহতি লাভ করা যায়। বোধিসত্ত্ব নির্বাণ মুক্তি উপলব্ধির পূর্বেই দুঃখ বিমুক্তি কল্পনা করেছিলেন। তিনি অনুমান করেন যে যথাপি দুঃখে বিজ্জান্তে সুখাং নামাপি বিজ্জাতি এবং ভাবে বিজ্জামানে বিভাবতি ইচ্ছাতাব্যকো। তার জগতে যে কোনো অবস্থার দিক বিদিক আছে, এপিট ওপিট আছে,
একটা অবস্থা বিদ্যমান থাকলে এর বিপরীত অবস্থার স্বরূপও বিদ্যমান থাকে। জগতে বিদ্যা অবিদ্যা, আলোক অন্ধকার, দিন রাত, আত্মা অনাত্মা, ক্ষয় অক্ষয়, ব্যয় অব্যয়, শাশ্বত অশাশ্বত ইত্যাদি বিরুদ্ধ বা অপন্ন অবস্থার অস্তিত্ব সন্নিবেশিত দেখা যায়। সেরূপ জগতে দুঃখ বিদ্যমান আছে, তাই সুখও বিদ্যমান। জন্ম জরা ব্যাধি মৃত্যু সমন্বিত দুঃখময় ভব বিদ্যমান বলে তদ্বিপরীত বিভবও বিদ্যমান থাকবে, যা জাতি জরা ব্যাধি আয়ু সুখ দুঃখ ভোগ সুখ প্রভৃতি সমস্ত কিছুর অতীত। ভব বিদ্যা তৃষ্ণা রচিত মায়ারাজ্য, জীবগণ তৃষিত মৃগের ন্যায় কাম ক্রোধাদি বশে বিষয়মুগ্ধ হয়ে ভবচক্রে বিবর্তমান। কিন্তু বিভবে অবিদ্যা তৃষ্ণার কোনো অধিকার নেই। অবিদ্যা তৃষ্ণা সেখানে তিরস্কৃত, বিভব বিদ্যার আলোকে আলোকময়। অবিদ্যা তৃষ্ণামূলক কর্মই ভব বন্ধনের কারণ, কিন্তু বিদ্যা বা প্রজ্ঞাযুক্ত কর্মই ভব মুক্তি বা বিভব লাভের একমাত্র নিদান। যেই হাত আমাদের আদানের কারণ, প্রয়োজনবোধ ও প্রয়োগ কৌশলে সেই হাত নিক্ষেপণ করাও অসম্ভব নয়। যে মাধ্যাকর্ষণ শক্তিতে জাগতিক বস্তু নিশ্চয় নির্মাবদ্ধ ও ভূপাতিত হয়, সেই মাধ্যাকর্ষণ শক্তির রহস্য উদ্ভেদ করে মানুষ আকাশ মার্গে উঠতে সমর্থ হয়। তেমনি কর্মই ভববন্ধনের কারণ, আবার কর্মশক্তি রহস্য উদ্ঘাটন করে জীব কর্মবন্ধন হতে চরম মুক্তি লাভেও সমর্থ হতে পারে। এখন দেখা যাক কিরূপ প্রণালীতে কর্মসম্পাদন করণে অবিদ্যা তিরোহিত হয় এবং প্রজ্ঞা উৎপন্ন হয়। পূর্বে অনেক দেশনায় বলা হয়েছে আত্মিকাম্মাং নেওয়া কান্নাং সুক্কাং নাখান্না সুক্কাং বিপাকাং তামেওয়া খাম্মাক্কায়া বাত্তাতি। এরূপ উপায় অবলম্বন পূর্বক কর্ম সম্পাদন করা যায় যে যা কুশলাকুশল আকারে অনির্দিষ্ট এবং এর বিপাক সুখ দুঃখ ভাবে অভাবিত অপ্রকটিত। যে কর্ম পাপ কিংবা পুণ্যময় নয়, এর বিপাকও বেদয়িত সুখ কিংবা দুঃখপদ নয়, অথচ এই জাতীয় কর্মই সর্বপ্রকার কর্মক্ষয় করতে সক্ষম। এই কর্ম সম্পাদন প্রণালী কীরকম? এখানে আবার বলতে হচ্ছে যে চাক্ষুংসা পাটিসা রূপেসা উপাজাতি চাক্ষু বিজ্ঞানং তিন্নাং সাঙ্গাতে ফাস্য ফাস্যয়া বেদনা বেদনা ফাস্যয়া তানহা। অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় ও মন এই ষড়বিধ ইন্দ্রিয়ের সহিত যথাক্রমে রূপ শব্দ গন্ধ রস স্পর্শ ও ধর্ম অনুভব্য এই ষড়বিধ বিষয়বস্তুর অনুক্ষণ সংঘর্ষণে সুখ দুঃখ ও উপেক্ষা এই তিন রকম বেদনার অন্যতম বেদনা অনুভূত হয়। এই বেদনাত্রয় হতে যথাক্রমে লোভ দেশ ও মোহ উৎপন্ন হয়। লোভ দেশ ও মোহ ভববন্ধনজনক কর্মের মূল হেতু। সে তন্মধ্যে মোহ বা অবিদ্যা মূল নিদান, অর্থাৎ লোভ দেশ মূলেও এই মোহ। অন্ধকার যেমন আলোর অভাবাত্মক, মোহ তেমন প্রজ্ঞার অভাবাত্মক। চিত্তের অন্ধতা সৃষ্টি মোহের লক্ষণ। বিষয়বস্তুসমূহের অনিত্য দুঃখ ও অনাত্ম স্বভাব যথাযথ জানতে না দিয়ে আচ্ছাদন করে রাখায় মোহের কীর্ত। মোহ অনিত্যকে নিত্যভ্রম, দুঃখকে সুখ ধারণা, অনাত্মায় আত্মবিশ্বাস, পুঁতি দুর্গন্ধে মুগ্ধতা ও লিপ্সা এবং মলাদারে ভোগাকাঙ্ক্ষা জন্মায়। অন্ধকার যেমন ঘরের দ্রব্য সম্ভারকে ঢেকে রাখে এবং চক্ষুর দৃষ্টিশক্তিকে ব্যাহত করে দেয়, তেমনি মোহ রূপাদি বিষয়বস্তুসমূহের যথার্থ স্বভাবকে আচ্ছন্ন করে রাখে এবং চিত্তের সম্যক দৃষ্টিকে ব্যাহত করে ফেলে। মোহ যাবতীয় অকুশলের মূল। মোহ সকল কর্মে চিত্তকে বিভ্রান্ত ও প্রলুব্ধ করে। এজন্য মহাবৃত চিত্ত বিষয়বস্তুর রস আস্বাদন করার জন্য আসক্ত হয়ে পড়ে। সে কারণে মোহ বলে রূপাদি বিষয়বস্তু যখন নিত্য সুখ আনন্দ শুভ আত্মা শ্রুতি মধুর দুর্গন্ধ সুখ স্পর্শ ও মনজ্ঞ বলে বিবেচিত হয়, তখন সুখবেদনা উৎপন্ন হয়। এই সুখবেদনা হতে লোভের উৎপত্তি হয়। বিষয়বস্তুকে রক্ষা করা, ত্যাগ না করা, উপভোগ করাই লোভের লক্ষণ। আর রূপাদি বিষয়বস্তু যখন কুৎসিত কদাকার শ্রুতিকটু দুর্গন্ধ বিস্বাদ কর্কশ বা অমনজ্ঞ বলে অনুভূত হয়, তখন দুঃখ বেদনা জন্মে। সেই দুঃখ থেকে দেশের উৎপত্তি হয়, রাগের উৎপত্তি হয়। অর্থাৎ গৃহীত বিষয়বস্তু রসাস্বাদন করতে কোনরূপ বাধা প্রাপ্ত হলেই প্রতিজ্ঞ বা প্রচণ্ড ক্রোধ উৎপন্ন হয়। তাতেই দেশ বা রাগ যাকে বলি সৃষ্টি হয়। দেশমূলক চিত্ত বিষয়বস্তুকে দূর করতে, নস্যাৎ করতে বা ধ্বংস করতে প্রস্তুত হয় এবং সেই অনুসারে নানাবিধ উগ্র কর্ম সম্পাদন করে।
বিষয়বস্তু যখন শুভ অশুভ, সুশ্রী বিশ্রী কোনো রূপই অনুভূত হয় না, চিত্ত যখন বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ উপেক্ষক থাকে, তখন উদাসীনতাবশত মোহের পূর্ণাঙ্গ সমাবেশ হয়ে থাকে। এই মোহের প্রতিপক্ষ প্রজ্ঞা। প্রজ্ঞা কুশলের মূল। প্রজ্ঞা মোহকে ছেদন করে বিষয়বস্তুর কৃত্রিম লক্ষণ, নিত্য, সুখ, শুভ ও আত্মা ধারণাকে ভেদ করে। অনিত্য, দুঃখ ও অনাত্মসূচক স্বভাবের উপলব্ধি করবার সুযোগ দান করে। মোহকে অন্তরে আসতে দেয় না এবং মুক্তিপথ উদ্ভাসিত করে প্রদর্শন করে, সে পথে পরিচালিত করে। চক্রাদি ষড়বিধ দ্বারে দর্শন, শ্রবণ, আঘ্রাণ, আস্বাদন, স্পর্শন ও চিন্তন কর্মের যে কোনো কর্মে জীবকে নিয়ত থাকতেই হয়। এতে অন্তর বা ফাঁক নেই, বিরাম নেই। এই দর্শনাদি প্রত্যেক কর্মে যদি সাতি কাবাটে না পাদাহিত্বা সাতি পাইয়া সম্পান্নে না বিহারানাং, স্মৃতিকে দ্বার রক্ষক স্বরূপ নিযুক্ত করে অবিচলিত স্মৃতিসম্পন্ন হয়ে নির্বিকারভাবে অবস্থান করে, তাহলে অন্ধকার হ্রাসপ্রাপ্ত হয়ে আলো বিবর্ধনের ন্যায় মোহ হ্রাসপ্রাপ্ত হয়ে প্রজ্ঞার অভিবৃদ্ধি হতে থাকে। যেহেতু সাতি পুব্বাঙ্গামায়া পাইয়া উপলাক্যে তাব্বাং নাহি সাতি রাহিতা পাইয়া আত্মি, স্মৃতিকে অগ্রণী না করে বা স্মৃতির অনুশীলন ব্যতীত প্রজ্ঞার উৎপত্তি হয় না। প্রত্যেক ক্ষেত্রে অবিরামভাবে সচেতন বা স্মৃতি মান থেকে কর্ম সম্পাদন করা হলেই প্রজ্ঞার উৎপত্তি হয়। প্রজ্ঞা চিত্তকে রূপাদি বিষয়বস্তুর প্রকৃত স্বভাব ও লক্ষণ উদ্ঘাটিত করে প্রদর্শন করতে সক্ষম। নির্দিষ্ট বিধান ও স্বাভাবিক গতি অনুযায়ী চিত্ত নিজ নিজ কর্ম সম্পাদন করতে গিয়ে লোভ, দেশ ও মোহ উৎপত্তির সম্মুখীন হলেও তার আগে বেদনা অনুভূত হয়। কিন্তু স্মৃতি ও প্রজ্ঞার নিরবচ্ছিন্ন জাগরণ হেতু বেদনা হতে যে তৃষ্ণার উৎপত্তি হওয়ার সম্ভাবনা থাকে তা আর হয় না। স্মৃতি ও প্রজ্ঞার প্রভাবে তৃষ্ণার উৎপত্তি নিবারিত হয়, ফলে অলোপ উৎপন্ন হয়। যেখানে লোভ বা তৃষ্ণা অস্তিত্ব নেই বা চরিতার্থতার আকাঙ্ক্ষা নেই, সেখানে লোভের বিপর্যয় বা ব্যর্থতাও নেই। লোভের ব্যর্থতা না ঘটলে প্রতিজ্ঞ উৎপত্তির সম্ভাবনা থাকে না। প্রতিজ্ঞ না হলে দেশের উৎপত্তি না হয়ে অদেশ উৎপন্ন হয়। অলোভ ও অদেশ প্রজ্ঞা বা অমোহমূলক। এরূপে স্মৃতি সম্পন্ন প্রত্যেক কর্ম সম্পাদন করায়। প্রত্যেক কর্মে লোভ, দেশ, মোহ উৎপন্ন না হয়ে অলোভ, অদেশ, অমোহ উৎপন্ন হয়। অলোভ, অদেশ, অমোহ চিত্তকে বিষয়বস্তুতে সুপ্রতিষ্ঠিত রেখে বিষয়বস্তু হতে নৈষ্কর্ম্য, মৈত্রী ও প্রজ্ঞামূলক কর্ম সম্পাদন করায়। একাগ্র চিত্তের অপ্রমত্ত বা অচলভাবে জাগরিত স্মৃতি বা প্রজ্ঞাসম্পন্ন কর্মই বুদ্ধ প্রবর্তিত ধর্ম বা বুদ্ধি লাভের একমাত্র উপায়। এই জাতীয় কর্মই পূর্বোক্ত সংসার প্রবর্তন কর্মসমূহ ক্ষয় করতে সমর্থ। ইহাই প্রথমোক্ত 14 কর্ম, যা লোভ, দেশ, মোহমূলক কর্ম ধ্বংস করে অলোভ, অদেশ, অমোহমূলক কর্ম সম্পাদন করিয়ে জীবন দুঃখের অবসান ঘটায়। যোগ বা ধ্যান পদ্ধতিতে তথাগত বুদ্ধ স্মৃতিপ্রস্থানের ব্যবস্থা করে একে সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খলিত করেছেন। এই স্মৃতিপ্রস্থান বিবিধ উল্লেখ ভারতীয় বা বহির্ভারতীয় কোনো গ্রন্থে নেই বলে একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি ভাষা ও সাহিত্যের তদানীন্তন প্রধান অধ্যাপক স্বর্গত তিব্বটাচার্য ডক্টর বেণীমাধব বড়ুয়া মহোদয় তার অনুদিত মধ্যম নিকায় গ্রন্থে পরিশিষ্ট আলোচনায় মন্তব্য করেছেন। তথাগত বুদ্ধ এই কারণেই সম্ভবত স্মৃতিপ্রস্থান সূত্রে বলেছেন, এখায়ানু আয়াং বিক্ষাবে মাগ্গো সাত্থানাং বিশুদ্ধিয়া শোকা পরিদেবানাং সমাতিক্কামায়া দুঃখা দোমানসানাং আত্থাঙ্গামায়া ইয়ায়াসা আদিগামায়া নিব্বানাসা শাস্ত্রী ক্রিয়ায়া। হে ভিক্ষুগণ, জীবগণের বিশুদ্ধি লাভের জন্য, শোকানুতাপ সম্যক অতিক্রম করার জন্য এবং দুঃখ দুর্মনুষ্য বা অস্তমিত করার জন্য, জ্ঞান অধিগম ও নির্বাণ সাক্ষাৎ করার জন্য উপপদ বিরহিত একায়ন বিশিষ্ট ইহাই স্মৃতি একমাত্র সরল উৎকৃষ্ট পথ। নির্বাণ অভিমুখে অগ্রগতির পক্ষে দ্বিতীয় পথ আর বিদ্যমান নেই। চরাচর বিশ্বের যাবতীয় সংস্কার ধর্মের যথাযথ স্বভাব ও লক্ষণ উপলব্ধি করতে হলে এই স্মৃতি সাধনার অনুশীলন করতে হবে। স্মৃতি মনুষ্য জীবনের পূর্ণাঙ্গ প্রাপ্তির একমাত্র উপায়। তথাগত বুদ্ধ বলেছেন, সাতিংসা খাওয়াহাং বিক্ষাবে সামাত্তিকান্তি বাদামি, অর্থাৎ হে ভিক্ষুগণ, স্মৃতিকে আমি সর্বাত্মক সাধিকা বা যাবতীয় শুভ উদ্দেশ্যের সিদ্ধিদায়িনী বলে থাকি। স্মৃতি অকুশল কর্মের অবকাশ না দিয়ে
চিত্তকে সর্বদা কুশল কর্মে নিযুক্ত রাখে। কুশল কর্মে অবিস্মৃত সতর্কতা এর কীর্ত ও কুশল কর্ম অপরিত্যাগ এর লক্ষণ। জ্ঞানীরা স্মৃতিকে রাজ্যের প্রধান মন্ত্রী ও তরকারিতে নিক্ষিপ্ত লবণের সঙ্গে তুলনা করেছেন। প্রধানমন্ত্রী যেমন দেশের সর্বাত্ম সাধক, আহারে বস্তুতে অর্থাৎ খাবার দাবারে যেমন লবণ অপরিহার্য দ্রব্য তরকারিতে, তেমনি সকল কুশল কর্মে অন্যান্য বহুবিধ যোজনীয় মানসিক অবস্থা বিদ্যমান থাকলেও স্মৃতি অপরিহার্য চিত্তবৃত্তি। ব্যবহারিক সত্যের স্বরূপ দর্শন ও পারমার্থিক সত্যের সম্যক সন্ধান এই একমাত্র স্মৃতি অনুশীলনজনিত কর্ম দ্বারাই সম্ভবপর। সাতি দোবারিকো বিক্ষাবে আরিয়াসাবাকো আকোসালাং পাজাহাতি কোসালাং ভাবেতি সাবাজ্জাং পাজাহাতি আনাবাজ্জাং ভাবেতি শুদ্ধা মাত্থানাং পারিহারাতি। তথাগত বুদ্ধ আর্য শ্রাবকগণকে যারা ধ্যান সাধনালব্ধ জ্ঞান লাভ করেছেন স্মৃতি দোবারিক নামে অভিহিত করেছেন। তারা দেহমন রূপ ঘরে সর্বপ্রকার অকুশল কর্মের প্রবেশ নিষিদ্ধ করেন এবং সর্বপ্রকার কুশল কর্মের সদানুষ্ঠান অনুজ্ঞা দিয়ে থাকেন। কাম ক্রোধাদিমূলক কর্ম সর্বতভাবে পরিহার করে থাকেন এবং সবসময় অনাবিল কর্মের অনুষ্ঠান করেন। অনুক্ষণ পবিত্র বিশুদ্ধ কর্ম করে থাকেন এবং সেই কর্মে নিজেকে নিযুক্ত রাখেন। সাথে বিক্ষাবে বিক্ষু বিহারেইয়া সাম্পাজানো আয়াঙ্কো মহাকাং অনুশাসানি। নিরবচ্ছিন্ন স্মৃতিপরায়ণ চিত্তে বিচরণ করা এবং চক্রাদি ইন্দ্রিয় ও রূপাদি বিষয়বস্তুর সংযোগজনিত কর্মের অহরহ স্মৃতি সহকারে সম্পূর্ণ অব্যাহত থাকায় বুদ্ধগণের অনুশাসন। দর্শন শ্রবণ আঘ্রাণ আস্বাদন স্পর্শন ও চিন্তন কর্ম ব্যতীত আরও সূক্ষ্মভাবে স্মৃতির অনুশীলন পূর্বক কর্ম সম্পাদন করা যেতে পারে। তদ্হেতু স্মৃতিকে অন্তরে সুপ্রতিষ্ঠিত করার ন্যায় 4 প্রকার অবলম্বন প্রদর্শিত হয়েছে। 1 নম্বর হলো কায়ানুদর্শন। এই কায় যখন যেভাবে বিন্যস্ত হয় তখন সেই ভাব বিন্যাসের প্রতিশ্রুতিকে জাগরিত করে রাখা। গমন উপবেশন শয়ন দাঁড়ান এমনকি দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে আলোকনে বিলোকনে সংকোচনে প্রসারণে অভিগমনে প্রত্যাগমনে পুরুচালনে পশ্চাৎচালনে পাত্র চিবর ধারণে ভোজনে পানে খাদনে আস্বাদনে মলমূত্র ত্যাগে জাগরণে বাসনে তৃষ্ণাভাবে দেহের প্রতি প্রবল উৎসাহের সহিত স্বজ্ঞান ও স্মৃতিমান থেকে গভীর মনোনিবেশ কায়ানুদর্শন। বেদনানুদর্শন হল 2 নম্বর। সুখ বেদনা দুঃখ বেদনা ও উপেক্ষা বেদনা। এই বেদনাসমূহ পঞ্চ কামযুক্ত হোক অথবা পঞ্চ কামগুণ বিরহিত হোক, যখন যে রূপ বেদনা অনুভূত হয় যাবতীয় বেদনার প্রতি প্রবল উৎসাহের সহিত সচেতন ও স্মৃতিমান থেকে চিত্তের একাগ্রতাপূর্ণ লক্ষ্য বেদনানুদর্শন। চক্রাদি ইন্দ্রিয় ও রূপাদি বিষয়বস্তুর সংযোগে হেতু স্পর্শ জন্মে, স্পর্শ হতে বেদনার উৎপত্তি হয়। সুখ বেদনার সময় লোভ, দুঃখ বেদনার সময় দেশ ও উপেক্ষা বেদনার সময় মোহ উৎপন্ন হয়। এই বেদনা ত্রয় দুঃখময়, অনিত্য ও নিঃসার। সুখ বেদনা উপস্থিত সুখের হলেও পরিণতিতে কিন্তু দুঃখ। তাই শাস্ত্রে বলা হয়েছে সুখা বেদনাটিতা সুখা বিপরিণামা দুঃখা। যেহেতু কোনো পদার্থ স্থায়ী নয়, সবই অনিত্য, যা অনিত্য বিষয় স্বভাব সম্পন্ন তাই দুঃখ। এই দুঃখ বেদনা সর্বপ্রথম উৎপন্ন হয়, তা হওয়া স্বাভাবিকও বটে, কারণ জীব মাত্রই কামময়। কামনাপূর্ণ চিত্ত উৎপত্তি সর্বাগ্রে হয়ে থাকে। কাম্য বস্তু অপ্রাপ্তিতে দুঃখ। জাতক ভূমিষ্ঠ হওয়া মাত্রই কাঁদে। ছোট শিশু যখন জন্ম হয় তখনই কেঁদে ওঠে। তৎপূর্বে তার নিশ্চয়ই একটা ইচ্ছা ছিল। এর ব্যত্যয় ঘটাতে পরক্ষণে জাতকের এই ক্রন্দন, শিশুর এই ক্রন্দন সম্ভবত এই জন্য বুদ্ধশাস্ত্রে দর্শনশাস্ত্রে সবার আগে লোভচিত্তের বর্ণনা করা হয়েছে। সুতরাং সুখের বিপর্যয়ে দুঃখ এবং সুখ দুঃখে নিজেও উদাসীন্য হলে উপেক্ষা বেদনার সৃষ্টি হয়। এই বেদনা আমি নহে, আমার নহে, আমার আত্মাও নয়। এই বেদনা অনুক্ষণ উৎপন্ন হয়ে লোভ দেশ মোহের সৃষ্টি করেছে। অতএব চিত্তের ক্রমগতি যখন বেদনায় উপস্থিত হয় তখন অতীব সচেতন ও স্মৃতিমান থাকলে বেদনা পর্যন্ত অগ্রসর হয় বটে, কিন্তু লোভ দেশ মোহের কিছুই উৎপন্ন হতে পারে না। তদস্থলে শ্রদ্ধাদি কুশল জাতীয় চিত্তবৃত্তি উৎপন্ন হয়ে জ্ঞান লাভের হেতু হয়। প্রত্যেক বেদনায় স্মৃতিমান থাকাই হলো বেদনানুদর্শন।
3 নম্বর হলো চিত্তানুদর্শন। কুশল চিত্ত, অকুশল চিত্ত, সমাহিত চিত্ত, অসমাহিত চিত্ত, বিমুক্ত চিত্ত, অবিমুক্ত চিত্ত ইত্যাদি সব রকম চিত্তই অনিত্য। মানব চিত্ত উন্নতির পরম পরিণতি তৃষ্ণা বিমুক্ত অথবা দুঃখ নিবৃত্তি লাভে সমর্থ হতে পারে। পাবাসারামিদাং বিক্ষাবে চিত্তাং থানসা কো আগান্তাকে হি উপাকিলেসে হি উপাকিলিটাং পাবাসারামিদাং বিক্ষাবে চিত্তাং তানসা কো আগাতান্তেকে হি উপাকিলেসে হি বিপ্পামুত্তাং। চিত্ত সাধারণত প্রবাসর, লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, শোক, পরিতাপ ইত্যাদি উপক্লেশ চিত্তের নিজস্ব ব্যাপার নয়। এরা সকলে চিত্তের আগন্তুক। এই আগন্তুকগণের উপস্থিতি, উৎপত্তি, স্থিতি, বিলয় অহরহ লাগাই আছে। কাজে কোনো চিত্তই আমার নয়, আমি নয়, আমার আত্মা নয়। চিত্তমাত্রই অনিত্য, দুঃখ ও অনাত্মা লক্ষণ সম্পন্ন। সব রকম চিত্ত, চিত্তবৃত্তি, চিত্তগতি, চিত্তপ্রকৃতি ও চিত্তের সকল প্রকার ভাববিন্যাসের প্রতি এবং আগন্তুকগণের দৌরাত্ম্য লক্ষ্য করে এদের আগমন, অবস্থান ও প্রস্থানের গতিবিধি স্মৃতিসহ সজাগ দৃষ্টি নিরীক্ষণই চিত্তানুদর্শন। চিত্তের প্রবাসরতা বা দীপ্তি বিকাশের নিমিত্ত ক্রমোন্নতিতে স্থিতিমান থাকায় চিত্তানুদর্শনের প্রয়োজনীয়তা। তা যখন যে চিত্ত উৎপন্ন হবে সেটাকে জেনে নেওয়াই চিত্তানুদর্শন। 4 নম্বর হলো ধর্মানুদর্শন। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এই স্কন্ধের প্রতি স্মৃতির অনুশীলন বা স্মৃতিসম্পন্ন কর্মই 4 স্মৃতিপ্রস্থান। এই যাবৎ কায়, রূপ, বেদনা, চিত্ত, বিজ্ঞান সম্পর্কে আলোচিত হয়েছে। বাস্তবিক পক্ষে সংজ্ঞা ও সংস্কার স্কন্ধের প্রতি স্মৃতির চর্চায় ধর্মানুদর্শন। ধর্মানুদর্শনের আলোচ্য বিষয় পঞ্চনিবরণ, পঞ্চস্কন্ধ, দ্বাদশায়তন, সপ্তবুদ্ধাঙ্গ এবং চতুরার্য সূত্র। আসক্ত, লিপ্সা, ক্রোধ, চিত্ত ও চিত্তবৃত্তির জড়তা, গ্লানি, চাঞ্চল্য, অনুতাপ, সংশয় বা দ্বৈতভাব এই পঞ্চনিবরণ জীবোৎকর্ষ সাধনের অন্তরায়। এদের আগমন, নিগমন, অবস্থান সম্পর্কে চিত্তের সম্পূর্ণ সচেতন অবস্থা বা স্মৃতি সহগত কর্মই ধর্মানুদর্শন। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধ হেতু প্রত্যয় সমন্বিত বা যৌগিক অবস্থাপন্ন। এদের অনিত্যতা, দুঃখময়তা, অনাত্মতামূলক লাক্ষণিক জ্ঞানের প্রয়োজন আছে। এদের উৎপত্তি, স্থিতি, বিষয় সম্পর্কে স্মৃতিশীল হতে হয়। তবে কোনো স্কন্ধই চক্রাদি আমি, আমার কিংবা আমার আত্মা বলে গৃহীত হয় না। দৈহিক ষড়ায়তন, রূপাদি বাহ্যিক ষড়ায়তনের সহিত সম্মিলনে চিত্তে কামরাগ, প্রতিজ্ঞ, ক্রোধ, মান, মিথ্যাদৃষ্টি, বিচিকিৎসা, শিলেব্রত পরামর্শ, ববরাগ, ঈর্ষা, মাৎসর্য ও অবিদ্যা এই 10 রকম সংযোজন উৎপন্ন থাকলে যেন উৎপন্ন হওয়ার অবকাশ না পায়, উৎপন্ন হলে পরিত্যক্ত হয় এবং পুনরায় উৎপত্তির অবকাশ না হয় ইত্যাদি ইত্যাদি প্রত্যেক সংযোজন সম্পর্কে দৃঢ় পরাক্রম ও অপ্রমত্তভাবে স্মৃতিমান থাকায় ধর্মানুদর্শন। স্মৃতি, প্রজ্ঞা, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি ও উপেক্ষা এই 7 প্রকার বুদ্ধাঙ্গ সম্পূর্ণ জ্ঞানের একটি বিশিষ্ট অঙ্গ। এদের মধ্যে যে কোনোটি আপনার চিত্তে আছে কি নেই তা সম্পূর্ণরূপে অবগত হওয়া, যে কারণে উৎপন্ন বুদ্ধাঙ্গ ভাবনা কর্ম দ্বারা পরিপূর্ণতা লাভ করে সেই কারণও সম্মুখ উপলব্ধি করা। এরূপে প্রত্যেক বুদ্ধাঙ্গ সম্পর্কে স্মৃতি সহকারে লক্ষ্য করাই ধর্মানুদর্শন। এরা আমার নয়, আমি নই কিংবা আমার আত্মা নয় এরূপ ভাবনা করতে হবে। স্মৃতি সহকারে কর্ম সম্পাদনকারীকে যথাযথভাবে জানতে হয় যে ইহা দুঃখ, ইহা দুঃখের কারণ, ইহা দুঃখের নিরোধ ও ইহা দুঃখ নিরোধের উপায়। জীবের জীবন স্বভাবত অনিত্য, অস্থির, অশাশ্বত ও দুঃখময়। তাই কায়, বেদনা, চিত্ত ও ধর্ম প্রভৃতি স্মৃতি সহকারে কর্মের নানাবিধ অবলম্বন প্রদর্শিত হলেও জীবগণকে নিত্য, সুস্থির, শাশ্বত ও সুখময় অবস্থায় উন্নীত করার পক্ষে জীবনের সর্বাবস্থায় এই একটিমাত্র চৈতসিক স্মৃতির প্রতিষ্ঠায় একমাত্র প্রকৃষ্ট পন্থা। তদ্দেতে সর্বজ্ঞ বুদ্ধ কর্তৃক স্মৃতির অনুশীলন নীতি বা স্মৃতিসম্পন্ন কর্ম সম্পাদনার প্রণালী প্রদর্শিত ও প্রতিষ্ঠা হয়েছে। ইহাই পূর্বোক্ত চতুর্থ কর্ম, যা অন্যান্য যাবতীয় কর্মসংস্কারের নিরসন করতে সমর্থ। জীবের জীবনই কর্ম, কর্মই প্রাণীগণের নিয়ন্তা। কর্ম ছাড়া প্রাণীগণের এক্ষণের জন্য কোনরূপ অস্বস্তি নেই। জগতের প্রাণীগণের সুখী দুঃখী, হীন উত্তম, জ্ঞানী মূর্খ, ধনী নির্ধন,
সুশ্রী বিশ্রী, সুবুদ্ধি দুর্বুদ্ধি, উন্নত অবনত ইত্যাদি বিভিন্ন গুণসম্পন্ন হয় একমাত্র কর্মের মাহাত্ম্যে, বৈশিষ্ট্যে ও পার্থক্যে। কর্মসম্ভূত জীবনচক্র ঘুরে ঘুরে অনাদিকাল চলে এসেছে। এই কর্মচক্রকে নিরুদ্ধ করতে না পারলে অনন্ত কালাবধি ঘুরতে থাকবে, অনন্ত অনন্ত জন্ম পর্যন্ত ঘুরতে, জন্ম জন্মান্তর ঘুরে 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 থাকতে হবে দুঃখ পেয়ে পেয়ে। ঘূর্ণায়মান চক্র নতুন নতুন প্রেরণার অভাবে ও প্রারব্ধ বেগের শক্তিকয়ে স্বাভাবিক নিয়মে যেমন শান্ত হয়ে যায়, তদ্রূপ নব নব কর্ম প্রেরণার অভাবে সঞ্চিত প্রারব্ধ কর্মের বোক ক্ষয়ে কিংবা বিরুদ্ধ কর্মশক্তি দ্বারা ব্যাহত হলে জীবনচক্র আপনা আপনি ধসে যায়, শান্ত হয়ে যায়। তৃষ্ণাসক্ত চিত্তের গতি অতীব দ্রুত ও চঞ্চল। নিমেষের মধ্যে চিত্ত যত্র তত্র গমনাগমন করতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে কোটি কোটি মাইল ভ্রমণ করতে পারে। তাই শাস্ত্রে বলা হয়েছে, এক থুড়ি সময়ের মধ্যে চিত্তের 70 বার ভাব পরিবর্তন সাধিত হয়। ইহাও নাকি সাধারণ জ্ঞানের লক্ষ্য, কিন্তু বুদ্ধ জ্ঞানে লক্ষাধিক বার ভাব পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। চিত্ত বড় দূরগামী, এতে চিত্তের কালক্ষেপণ হয় না কিংবা ভৌতিক দূরত্ব কোনোরূপ বাধা জন্মায় না। চিত্ত অতিশয় দুরক্ষণীয়, দুর্নিবার্য, দুর্দমনীয়, কাম ও ক্রোধাদির প্রকৃতিগত তাড়নায় যথেচ্ছায় বিচরণ করে। চিত্ত ক্ষণে নারকীয় কীট, ক্ষণে স্বর্গীয় দেবব্রহ্মা, ক্ষণে দস্যু অঙ্গুলিমাল, ক্ষণে পূর্ণ বিমুক্ত অরহত অঙ্গুলিমালা স্থবির, কখনো বিম দর্শন, কখনো বা সৌম্য দর্শন। অকুল সমুদ্রে দিক বিদিক জ্ঞানশূন্য নাবিক যেমন একটিমাত্র কাঁটা বিশিষ্ট কম্পাস দর্শনে একদিক নির্ধারণ করে লয়, একদিকে নির্দিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্য সকল দিক নিরূপিত হয়। তদ্রূপ এমন চিত্তের বিকটতায় পর্যদস্ত সম্ভ্রান্ত দুঃখিত হয়ে অসীম ভবজল সমুদ্রে অতিক্রম করার মানুষে যাদের অন্তরে চিত্তনিবৃত্তি ও কর্মবিমুক্তি একান্ত অভিপ্রেত হয়ে পড়ে, তাদের সর্বতোভাবে কর্তব্য চিত্তের শান্তি, একাগ্রতা ও বশীভাব সম্পাদন। চিত্তের লক্ষ্য ও সমাহিত অবস্থা লাভের জন্য সহজ ও উৎকৃষ্ট পন্থা হচ্ছে চিত্তকে স্মৃতিরূপ স্তম্ভে দৃঢ়রূপে শক্ত করে শিকল দ্বারা দিগদর্শন যন্ত্রে নেয়, শৃঙ্খল দ্বারা দৃঢ় বন্ধনে স্মৃতির পূর্ণতা সাধন। একটিমাত্র দিগদর্শন যন্ত্রে নেয় একমাত্র স্মৃতিসম্পন্ন কর্ম দ্বারা জীবনের সকল দিক সুনির্ধারিত ও সুনিয়ন্ত্রিত হয়। এই স্মৃতি সাধনার জন্য গৃহত্যাগ, কিচ্ছ সাধন কিংবা কঠোর ব্রত উদযাপন করতে হয় না। সহজ স্বাভাবিক নির্দিষ্ট প্রণালীতে স্মৃতির অনুশীলনজনিত কর্ম মানব জীবনের সকল সার্থকতা সম্পাদন করে। যন্তাং পুরিসা তামেনা পুরিসা বীরিয়েনা পুরিসা পারাক্কামেনা পাত্তাব্বাং নাতাং আপাপুনিত্বা বীরিয়াস্যা সন্তানাং ভবিষ্যতি তস্মা আপাত্তাস্য পাত্তিয়া অনাদিগতাস্য অধিগমায়া অসাচ্ছিকাতাস্য সাচ্ছিক্রিয়ায়া বীরিয়ং আরবাতা। সর্বমঙ্গলদায়ক অপ্রাপ্ত বস্তুকে পাওয়ার জন্য, সকল অমঙ্গল বিধ্বংসী অলব্ধ জ্ঞানকে লাভ করার জন্য, জাগতিক সর্ব দুঃখ অপহরণ করে প্রত্যেক বিষয়কে সম্মুখ উপলব্ধি করার জন্য স্মৃতি সাধক ব্যক্তিকে দৃঢ় পরাক্রমের সহিত অগ্রসর হতে হয়। যা পুরুষ বিক্রমে, পুরুষ শক্তিতে, পুরুষ বীর্য প্রয়োগে লাভ করতে হয়, তা লাভ না করে কখনো নিরস্ত হবে না, কখনো পরাজয় স্বীকার করবে না। যতদিন যাবৎ অভিষ্ট সিদ্ধ না হয় ততদিন স্মৃতি ত্যাগ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে। শাক্যমুনি বহু জন্মান্তরের কঠোর সাধনা প্রভাবে যে জ্ঞানদীপ প্রজ্বলিত করেছেন, যা সমগ্র জগৎকে উদ্ভাসিত করেছে, সেই জ্ঞানদীপ হতে অনুপ্রাণিত অন্তরে ন্যূনকল্পে 7 দিনের সাধনায় অন্তত তৃষ্ণাকর জ্ঞানদীপের অনুশিক্ষা উদ্বোধন করা যেতে পারে বলে তিনি বলে গিয়েছেন। সুতরাং স্মৃতি সাধনা কর্মই অভীষ্ট সিদ্ধির অদ্বিতীয় উপায়। স্মৃতিসম্মত কর্মসাধনা মানব তথা বিশ্ব প্রকৃতির রহস্য উদ্ভেদ করে, এর বিধান ও শক্তির উপলব্ধি করে জীবনকে জ্ঞানদর্শন দান করে, জীবনকে জ্ঞানানন্দ দান করে, জীবের নিজ নিজ যথার্থ প্রকৃতি প্রদর্শন করে, জীবন পথ নির্দেশ করে, আত্মশক্তি রচনা করে,
অগ্রগতির পথ সুগম করে দেয়। চির পরিবর্তনশীল এই পার্থিব জীবনের অতীত এক অপরিবর্তনীয় জন্মহীন জীবন, শোক দুঃখহীন জীবন এক চরম লক্ষ্য প্রদর্শন করে। সেই লক্ষ্যে অগ্রসর হওয়ার জন্য জীবনকে উৎসাহিত ও সংকল্পবান করে। এই স্মৃতি প্রতিষ্ঠিত কর্ম অনুশীলন সুপ্ত কর্মশক্তি ও নৈতিক বল উদ্দীপিত করে দেয়। পুণ্যে প্রীতি, পাপে বিরতি জন্মায়, শোকে সান্ত্বনা, দুঃখে বর্ষা ও মৃত্যুশয্যায় নির্ভরতা প্রদান করে। জীবনের ঘটনা বৈচিত্র্যের মধ্যে জীবনকে সপ্রতিভ, অচঞ্চল ও অপ্রমত্ত থাকার উপায় উদ্ভাবন করে দেয়। এই স্মৃতি সাধনা লব্ধ প্রজ্ঞায় জীবন লক্ষ্য, পরম পরিপূর্ণতা, অবিনশ্বর শান্তি, পরম সুখ নির্বাণে উপনীত করে। সেটাই বলা হয় নিব্বানাং পরমাং সুখাং। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচনা এ পর্যন্তই। তো যারা সদ্ধর্ম দেশনা শুনেন তাদের অনেক পুণ্য হয়, নির্বাণের বীজ রোপিত হয়। আপনারা পালন করতে পারেন বা না পারেন, কিন্তু যতক্ষণ সদ্ধর্ম দেশনা শুনবেন ততক্ষণ আপনাদের অনেক কুশল সংস্কার জাগ্রত হয়। সেই কুশল সংস্কারে আপনাদেরকে কুশল চিত্তের মধ্যে কুশল ছাপ পড়ে যায়। সেই কুশল ছাপ যদি জন্মের হেতু হয় তাহলে ভালো জন্মই হবে, খারাপ জন্ম হবে না। তা আপনারা সদ্ধর্ম দেশনা শুনেন, পালন করতে না পারেন সেটা পরের কথা, কিন্তু শুনলেও অনেক ভালো ফল আছে, অনেক পুণ্য হয়, অনেক নির্বাণের হেতু হয়। তা আপনারা যতটুকু পারেন জীবনের প্রত্যেক দিনের একটা সময় বের করে নিয়ে কিছুক্ষণ সদ্ধর্ম দেশনা শুরু করবেন, সেইগুলোই আপনাদেরকে দুঃখমুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আপনারা একদিন দুঃখ থেকে চিরমুক্ত হতে পারবেন, সেটা প্রত্যাশা করে আপনাদের প্রতিমূর্তির আশীর্বাদ জানিয়ে আজকের শ্রদ্ধা আলোচনা এখানে সমাপ্ত করছি।